বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 6 লাখ আর্মির মোকাবেলায় 6 লাখ আর্মি, এটা ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হতে যাচ্ছে ইরানে। আর এটা হবে ফাইনাল লড়াই। যে জিনিসগুলো এখন হচ্ছে সেগুলো আপনারা ভালোভাবে বুঝে নেন। আমেরিকান 6 লাখ আর্মিকে এখন প্রস্তুত করা হচ্ছে। আমেরিকার কাছে এখন পর্যন্ত অ্যাক্টিভ ট্রুপস আছে হলো 14 থেকে 15 লাখ, আর ন্যাশনাল গার্ডসে যেগুলো পড়ে আছে সেগুলো হলো 8 লাখ। তো 14 লাখ আর 8 লাখ টোটাল হলো 22 লাখ। এদের থেকে 6 লাখ এখন পর্যন্ত রেডি করা হয়েছে, যারা ইরানে খাক আইল্যান্ডে নামবে এবং তারা পুরো ইরানে যাবে। আর এদের মোকাবেলা করার জন্য থাকবে ইরানের ফোর্স। ইরানের মধ্যে অ্যাক্টিভ ফোর্স আছে 6.5 লাখ, আর রিজার্ভে পড়ে আছে 4 লাখের মতো। তো আপনারা যদি দেখেন তাহলে 11 লাখ অথবা 10.5 লাখ এরকম আছে ইরানের। আর এটাও মনে রাখবেন তাদের কাছে ওয়েল ট্রেন্ড আর্মি এবং আরো অনেক কিছু আছে। এখন কি হতে যাচ্ছে? এখন ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় জুয়া খেলতে যাচ্ছে। এটা এত বড় জুয়া যে এদের প্ল্যান হলো 6 লাখের মোকাবেলা 6 লাখ। এটা হলো তাদের প্ল্যান। তারা প্রথমে যে প্ল্যানিংটা করবে আর্মি নামানোর জন্য ইরানে, তারা ভয়ঙ্কর ভাবে অনেক বেশি পরিমাণে বম্বিং করবে খাক আইল্যান্ডের উপর। আর এটা আপনারা ধরে নেন সর্বশেষ লড়াই হবে। আর এরপর পুরো রিজন আলো ধুয়োয় ভরে যাবে। এরপর তারা ওখানে নামবে, কিন্তু তারা এভাবেই নামবে না। তারা যদি এভাবেই নামে প্যারাট্রুপসে, তাহলে ইরান মিসাইল মারবে তাদের উপর, ড্রোন মারবে। আর যেসব জায়গা ল্যান্ডিং এরিয়া, মানে যেসব জায়গায় আমেরিকান আর্মি ল্যান্ড করবে, সেসব জায়গায় ইরান অবশ্যই হামলা করবে। ইরান দুই ভাবে মারবে। এক হলো যখন তারা উপর থেকে নিচে নামতে থাকবে তখন মারবে, আবার যখন নিচে নামবে তখনও মারবে। তো এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমেরিকান আর্মি যেটা করবে, ওই সকল জায়গায় আমেরিকান আর্মি এত বেশি বম্বিং করবে যে যাতে করে ওখানে কোনো কিছুই অবশিষ্ট না থাকে ওখানে। তো যেটাই বলেন না কেন, এটা তাদের স্বপ্নই থেকে যাবে। তো যাই হোক, এরপর আমেরিকা কি করতে চায়? এরপর আমেরিকা ইরানের রাডার, মিসাইল লঞ্চার্স, নেভাল বেসেস আর এয়ার ডিফেন্স সিস্টেমকে হিট করবে যাতে করে তাদের আর্মিরা বেঁচে যায়। তো আপনারা যদি কোনো রাতে হঠাৎ করে জানতে পারেন যে অনেক বেশি বম্বিং হচ্ছে, তাহলে ভেবে নিবেন এটার পিছনে এই অবস্থা। তো এর পরিবর্তিতে ইরান কি করবে? ইরান তাদের আর্মিদের কঠোরভাবে বলেছে যে আমেরিকার একটা আর্মি যদি এখান থেকে বেঁচে ফিরে, তাহলে তোমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। এত কঠোরভাবে বলেছে তারা। আপনারা এই কথাটা মনে রাখবেন। এরকমটা হবে না যে যখনই আমেরিকার আর্মিগুলা উপর থেকে নামতে থাকবে তখনই ইরান নিচে থেকে এদের মারতে থাকবে আর সবকিছু ধ্বংস করে ফেলবে। এদের জিনিসটা এতটা সোজা না যে ইরান তাদের এন্ট্রি হতে দিবে না। ইরান এটা চাবে যে আমেরিকান আর্মি যাতে ভিতরে আসুক, যাতে এন্ট্রি নিতে পারে। এটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ইরান চাবে আমেরিকান আর্মিগুলো ভিতরে এন্ট্রি হোক একটা লিমিটেড এরিয়ার মধ্যে। আপনাদের মনে হতে পারে আমেরিকা অনেক বেশি ধ্বংস করেছে এবং আমেরিকান ফৌজ ভিতরে এন্ট্রি করে ফেলেছে, ইরানের ভিতরে ঢুকে পড়েছে, যেরকম ভাবে আফগানিস্তানে হয়েছে। আফগান যুদ্ধে সকল আফগানি তারা পাহাড়ে চলে গিয়েছিল, তারা আমেরিকাকে এন্ট্রি হতে দিয়েছে, তাদের সাক করেছে তারা, তোমরা ভিতরে আসো, তারপর আমরা তোমাদের আস্তে আস্তে মারবো। আফগানিদের তো অনেক বেশি সময় লেগে গিয়েছিল, কিন্তু ইরানিদের কাছে তো হাতিয়ার আছে অনেক বেশি। তারা চাইবে যে আমেরিকান আর্মি ভিতরে আসুক, একবার আইল্যান্ডে আসুক। সর্বপ্রথম ইরানের আর্মি যেটা করবে, এদের সাপ্লাই লাইন কাট করে দিবে। ওই সময় আমেরিকান আর্মিদের সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশন হবে, কারণ তারা শুধু ল্যান্ডে লড়াই করবে না, আর একদিনেরও লড়াই হবে না এটা। তারা হেলিকপ্টার, ফিউল, এমিনেশন, এই সাপ্লাই গুলো যে রুট দিয়ে যায়, ইরান চাবে যে এগুলো কাট করতে। আর এসব লাইন কাটতে আমেরিকার আর্মিদের এখানে উপস্থিত থাকা জরুরি। এরপর ইরান চেষ্টা করবে যে এদের আশেপাশে যে শিপগুলো আছে, ডিফেন্স সিস্টেম, ল্যান্ডিং জোন আর আমেরিকান বেসেস, এদের উপর এত ভয়ঙ্কর ভাবে হামলা হবে যে এত ভয়ঙ্কর ভাবে হামলা করবে তারা, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এদের যে সোয়াম বোটস আছে, যাদের মধ্যে ড্রোনস, মিসাইল সবকিছু লাগানো আছে, এগুলো অনেক ফাস্ট যায়। মাইন্স এবং ড্রোন এগুলি তখন পানিতে গিয়ে খুবই দ্রুততার সাথে এদের শিপগুলো অ্যাটাক করবে আমেরিকার, আর এদের কন্ট্রোল করা অনেক মুশকিল। তখন এরা গিয়ে আমেরিকান এয়ারক্রাফটে হামলা করবে, কারণ আমেরিকার এয়ারক্রাফটও সামনে থেকে আসতে থাকবে। এরপর আপনারা দেখবেন ইরাক থেকে, সিরিয়া থেকে, যদি ওখানে কম হয়ে গেছে, এরপর লেবানন, এরপর ইয়েমেন, এখান থেকে যারা গরিলা লড়াই করতে এক্সপার্ট তারা আসবে। মানে এখান থেকে অনেক লোক গরিলা যুদ্ধ লড়াইয়ের জন্য আমেরিকার সাথে লড়াই করবে এখানে এসে। আপনাদের হয়তো অনেকে জানা নাই যে এই যে লড়াই হয়, ট্রেন্ড করা, গ্রুপস তৈরি করা, এগুলোর মধ্যে ইরান যতটা মাস্টার তা দুনিয়াতে আর কেউ নয়। তো এই কাজগুলো তারা করবে। তো আমেরিকা কি করবে? আমেরিকা সবকিছু জানে যে এগুলো হতে যাচ্ছে। তাদের চেষ্টা এটা হবে যে আমরা প্রথমে ডিটেক্টই না হই। তারা এটা চাবে যে আমরা এত বম্বিং করে যাই, এতটা বম্বিং করে যাই যে আমরা ইরানের মিসাইল সাইট, রাডার সাইট, তাদের মিলিটারি বেস গুলো ধ্বংস করে দিই, নেভাল ফ্যাসিলিটিস, ড্রোন সেন্টার এগুলো ধ্বংস করে দিই। এরপর আমরা এন্ট্রি নেই। আমেরিকা চাইবে যে প্রথমে যে ভুলগুলি হয়েছে সেগুলো না হোক, আমেরিকার যুদ্ধ বিমান যাতে তাদের হাতে না আসে, আর কোনো জীবিত আর্মি তাদের হাতে যাতে না লাগে। কিন্তু এটা অসম্ভব। দেখুন, এটা তো হবে না যে পুরো 6 লাখ আর্মিকেই তারা এন্ট্রি করাবে
ইরানের ভিতর। হাজার খানিকের মতো তারা চেষ্টা করবে ইরানের ভিতর ঢুকাতে। এই সকলের ভিতর তারা বম্বিং এর সকল লিমিট ক্রস করে দিবে। দেখুন, ইরানে বম্বিং করা অনেক সহজ, কিন্তু ইরানে আর্মি পাঠানো অনেক বেশি কঠিন। এটা এতটা সহজ না। ইরানের মিসাইল ফ্যাসিলিটিস, ড্রোন বেসেস, নেভাল ফ্যাসিলিটিস, কমান্ড সেন্টার, আপনারা এদের উপর হামলা করতে পারেন, কিন্তু একবার যদি আমেরিকান আর্মি ভিতরে এন্টার হয়ে যায়, তারপর তাদের জীবিত থাকা, তাদের রেস্কিউ এর প্রয়োজন হবে, তাদের সাপ্লাই এরও প্রয়োজন হবে, এয়ার কাভারেরও প্রয়োজন হবে, আর এক্সিট হওয়া। তো এই প্ল্যানগুলো যদি আমেরিকার হয়, তাহলে তাদের আরেকটা প্ল্যান হলো অপারেশন কোনোভাবে যদি খারাপ হয়, তখন তারা আজারবাইজান এর সাইড দিয়ে যাবে। তো এই কথাটা মনে রাখবেন, এই যে অপারেশন অনেক বেশি কস্টলি ট্র্যাপ হতে পারে। আপনারা একটা কথা বলেন, এই যে কথাগুলো, এগুলো কি ট্রাম্প জানে না? তাদের আর্মিরা জানে না এগুলো? তারা সব জানে। তারা ইউরেনিয়াম যখন নিতে আসছিল তখনও জানতো তারা। তাদের একটা জিনিস খুব ভালোভাবে জানা আছে, কিন্তু তবু তারা তৈরি হয়ে বসে আছে। আগের বার যে তাদের হেলিকপ্টার যে ধ্বংস করেছে ইরান, এগুলো সব জানে তারা। এই সকল কিছুর পরিবর্তেও পরিস্থিতি আপনাদের সামনে, তবুও তারা এসব কিছু অ্যাচিভ করতে চায়। দেখুন, এই কথাটা ভালোভাবে বুঝেন। ইরান তো থামছে না, হরমুজ প্রণালী ও কোনোভাবেই ছাড়ছে না, এগ্রিমেন্ট থেকে ও পিছনে যাচ্ছে না। আর এই যুদ্ধে হয়তো ইরান জিতবে, না হয় আমেরিকা, যে কোনো একটা কিছু তো হবেই। এখন সমস্যা হলো এটা যে আমেরিকা যে এগ্রিমেন্টে সাইন করেছে সেটা অনেক বেশি কস্টলি। সারা দুনিয়া রাজি হয়েছে এই এগ্রিমেন্টে। এরপর ইরান বলেছিল যে হরমুজ প্রণালী আমাদের। তারপর ট্রাম্প রিগ্রেট করছিল। প্রথমে যে যুদ্ধটা হয়েছিল 40 দিনের, সেখানে যখন 21-22 দিন হলো, তখন ট্রাম্প ইরানে মেসেজ পাঠিয়েছিল যে আমরা এই যুদ্ধ বন্ধ করতে চাই, আমরা আর লড়াই করতে চাই না। এরপর যখন ইরান এই শর্তগুলো দিয়েছিল ট্রাম্পকে, তখন তারা মানছিল না। এরপর যখন 40 দিন গড়ালো, যখন 39 দিন হলো, তারপর আমেরিকা বলল যে আমরা এই শর্তগুলো মানতে রাজি। যখনই তারা এটা বলছিল, এরপর ইরান যুদ্ধ বন্ধ করে দিয়েছিল। এরপর আবার আমেরিকা মানছিল না। এরপর একদিন দুই দিন করে করে এরপর সর্বশেষ এগ্রিমেন্টে এই সকল শর্তগুলো এসে গেল। এরপর সিজ ফায়ারও হতে থাকলো, অ্যাটাকও হতে থাকলো। এরপর ট্রাম্প এগ্রিমেন্টে সাইন করলো। এখন আবারও ও মানছে না। হোয়াট নেক্সট? এখন কি হবে? এটা হলো সিচুয়েশন। তো আমেরিকার জন্য এই ধরনের পরিস্থিতি ছিল, আছে এবং আগেও থাকবে। তো ট্রাম্প এখানে চিন্তা করছে যে এগ্রিমেন্ট করার পরও যদি একই অবস্থা হয়, তাহলে এখন একটাই অপশন আছে, সেটা হলো অপারেশন। দেখুন, ইসরায়েল ওকে বলছে যে এই অপারেশনে ইসরায়েলও অংশগ্রহণ করতে চায়। আর একটা কথা মনে রাখবেন, এটা অনেক ভয়ঙ্কর অপারেশন হবে। আমেরিকা যত বেশি বম্বিং করুক না কেন, তারা আফগানিস্তানেও তো অনেক বম্বিং করেছে, ইরানে অলরেডি অনেক বম্বিং করা হয়েছে, কিন্তু এখন তারা আর্মি নামাতে চায় ইরানে। আর এখানে আমেরিকার একটাও আর্মি জীবিত থাকবে না। এটা তো ওই সিনারিও যেটা আমাদের নজরে আসছে। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন, ইরান কত কিছু প্ল্যানিং করে আছে। আগেরবার যখন আমেরিকা ইউরেনিয়াম নিতে আসছিল, তখন ইরান আমেরিকার উপর যেভাবে হামলা করেছিল, তারা ওখান থেকে অনেক কিছু শিখেছে। তো আপনারা দেখেন, আমেরিকার জন্য এত বড় চ্যালেঞ্জ, কিন্তু তবুও ট্রাম্প এটা করবে। আর এই কথাটা মনে রাখবেন, ও 1980 সাল থেকে ওর এই প্ল্যানিংটা ছিল। যখন ও প্রেসিডেন্টও ছিল না, তখন ও ভাবতো যে আমেরিকার এটা করতে হবে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।